শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক আজ 1.49 পয়েন্ট বা 0.03% সামান্য বৃদ্ধি পেয়ে 5147 পয়েন্ট হয় এবং বাজার ফ্ল্যাট নোটে শেষ হয়। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 444 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 3.03% বেশি। এনবিএফআই খাত থেকে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, লঙ্কা বাংলা ফাইন্যান্স এবং ফিনিক্স ফাইন্যান্স, টেলিযোগাযোগ খাত থেকে গ্রামীণফোন, শিল্প খাত থেকে জিপিএইচ ইস্পাত, বাংলাদেশ স্টিল রোলিং মিলস এবং ইফা দটোস আজ সূচকে বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে। অন্যদিকে খাদ্য ও আনুষঙ্গিক খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো, রেকির বেনকিজার বাংলাদেশ এবং তৌফিকা ফুডস, টেক্সটাইল খাত থেকে জাহিন স্পিনিং, এনভয় টেক্সটাইলস এবং প্যারামাউন্ট টেক্সটাইল, ব্যাংকিং খাত থেকে ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে। ফলে বাজার ফ্ল্যাট নোটে শেষ হয়। খাতভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী এনবিএফআই খাতে আজ সর্বোচ্চ 1.45% এবং বীমা খাত থেকে দ্বিতীয় সর্বোচ্চ 0.45% মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে সিমেন্ট খাতে আজ সর্বোচ্চ 1.13% মূল্য হ্রাস পায়। মূল্য বৃদ্ধি পাওয়া শীর্ষ 20-এ আজ বিদ্যুৎ ও জ্বালানি, শিল্প এবং বীমা মোট 3টি খাতে 4টি কোম্পানি রয়েছে। পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড সিরামিক এবং খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং আজ সর্বোচ্চ লাভ করেছে, যেখানে উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি, গ্রিন ডেল্টা মিউচুয়াল এবং আনলিমান ডাইন আজ সর্বোচ্চ মূল্য হারায়। তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ ডাচ বাংলা ব্যাংক, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন এবং ট্রাস্ট ব্যাংকের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোন কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি খবর। 2025 অর্থবছরের প্রথম 7 মাসে দেশে পোশাক রপ্তানি গত বছরের তুলনায় 12% বৃদ্ধি পেয়ে 23.55 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা বেশ ইতিবাচক। প্রত্যাশিত প্রবৃদ্ধি পরিসংখ্যান সত্ত্বেও খাতটি এখনও চ্যালেঞ্জের মুখোমুখি, বিশেষ করে ব্যয় এবং ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধির চাপ। তবে 2025 অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা 50 বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে, যার জন্য বার্ষিক 12.44% প্রবৃদ্ধি প্রক্ষেপণ জরুরি। এই উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা বিশ্বব্যাপী বাংলাদেশে বাণিজ্য সম্প্রসারণ এবং আন্তর্জাতিক বাজারে তার অবস্থান শক্তিশালী করার ক্ষেত্রকে তুলে ধরছে। রমজান, গ্রীষ্ম এবং সেচ মৌসুমের আগে স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য সরকার বকেয়া বিল পরিশোধে বৈদেশিক মুদ্রা রিজার্ভ ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ ব্যাংক ভারত থেকে বিদ্যুৎ আমদানির জন্য বকেয়া পরিশোধের ক্ষেত্রে মার্চ মাস থেকে ডলার ছাড়তে এবং স্বাধীন বিদ্যুৎ উৎপাদনকারীদের আইপিপি বকেয়া পরিশোধ করতে সম্মত হয়েছে। গতকাল অর্থ মন্ত্রণালয়ে এক বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তারা ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মোকাবেলা করতে বিদ্যুৎ খাতে ভর্তুকি সীমিত করার সিদ্ধান্ত নিয়েছেন। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।